হে গাইস, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমরা চলে এসেছি সকাল সকাল, বলবো না দুপুর দুপুর, মানে 12:30 বোধহয় বাজে এখন। তো এখন চলে এসেছি আমি এখানে এই বাড়িতে। আর আজকেও আজ ইউজুয়াল 7-7 কোনো ছুটি নেই, অফিস আছে। তো অফিস থেকে টুক করে এক ফাঁকে আমাকে আর ছেলেকে এই জন্য নামিয়ে দিয়ে গেল। এবারেও কিছু খেয়ে তারপরে বাড়ি যাবে, মানে সরি অফিসে যাবে। আর এদিকে দাদু দেখলে, দাদু বসে বসে আবার দাড়ি শেপিং করছে। আর তারপরে আমি এখানে মানে দীঘার থেকে যা যা জিনিস এনেছিলাম ওদের জন্য, তো সেইগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখছো মাসিকে আমি পরিয়ে দিচ্ছি মাসির যে চুড়িগুলো এনেছিলাম মাসির জন্য, মুক্তের হচ্ছে চুড়ি এনেছিলাম 4টে, তো 4 পিস, সেটা দিয়ে দিচ্ছি। মায়ের জন্য ব্যাগ এনেছিলাম, দিদার জন্য শাখা এনেছিলাম, তো সেইগুলোও দিয়ে দেবো। আর দিদির জন্য নিয়ে এসেছিলাম একটা আয়না, তো যে আয়নাগুলো তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম সেই আয়নাগুলো। আর এখানে মাসি পরতে পারে না বলে মাসিকে আমি পরিয়ে দিচ্ছিলাম। আর ও বলছিল যে বড় বড়, কিন্তু একদম ওর হাতে একদম পারফেক্ট হয়েছিল। তারপর এখানে চলে এসছে শাশ্বতর খাবার, তো এখানে ও আগে খাবে, এখন ফোন দেখতে দেখতে এখন খাচ্ছে। আর এখানে আছে তোমার চিড়ে আর দই, আর হচ্ছে আম আছে, কলা আছে, মিষ্টি আছে, মানে জামাইদের যা খাবার হয় আর কি সকালবেলা। আর শাশ্বত বললো তুমি মাখো এক জায়গায় ভালো করে, তারপর আমাকে দাও। আর এখানে তারপরে এই যে 2 ভাই মিলে এখানে আদর আদর খেলা হচ্ছে। এখানে দুজনে মিলে দেখো, আর ভাই তো দাদাকে পেয়ে খুব খুশি, শুধু জড়িয়ে ধরে ওকে হামু খাচ্ছে। তো ওই ভিডিওটা আমি স্কিপ করে গেলাম, মানে তখন ভিডিও করিনি, আর এখন যখন ভিডিও করছি তখন আর হামু খাচ্ছে না। তো যখন ভিডিও বন্ধ করি তখনই দেখি ওই জড়িয়ে ধরে একদম হামু খেয়ে নেয়। আর আমার গলার ভয়েসটা একটুখানি করো, মানে স্কিপ করো, কেননা আমার গলার হচ্ছে ঠান্ডা লেগেছে, ওর জন্য আমার গলাটা এরকম ভয়েস দিচ্ছি তো আমি এখন। তো এই ভিডিওগুলো যেহেতু আগের, আর আমার এখন হচ্ছে ঠান্ডা লেগেছে, আর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। আর শাশ্বতর এখানে দেখো এবার বসে পড়েছে খেতে, তো এখানে সব রকম আয়োজন করে নিয়েছে। তারপরে মা এখন বাটা দিয়ে দেবে ওকে, বাটাটা দিয়ে বরণ করে নেবে। তারপরে তোমাদেরকে আমি মেনুগুলো বলছি আস্তে আস্তে। আর এখানে ষষ্ঠী মানে যে ইয়েটা হলুদটা সেটাও পরিয়ে দিল মা কপালে। আর আমার ছেলেও হচ্ছে একদম ষষ্ঠী খেয়ে নিচ্ছে একসঙ্গে বসে বসে। আর এখানে মা হচ্ছে বরণ করছে। আর তারপরে হচ্ছে মা দিদা আজকে সবাই মিলে হচ্ছে কি বলো তো, ওদের তো আজকে ভাত টাত খাওয়া যাবে না, ওরা আজকে এই যে চিড়ে টিড়ে খাবে যেহেতু ষষ্ঠী করেছে। ডান হাতটাও নাও 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 শোনা নাও। ঘুড়ির জন্য আর এগোচ্ছে না হাত। চলো তোমাদেরকে এবার মেনুগুলো বলে দিই। তো মেনুতে আছে স্যালাড, তারপর ফল আছে, ফলের মধ্যে আম আছে ধরো, তারপর রাইস আছে, মুগ ডাল আছে, বাদশাহী চিপস আছে, ফ্রাইড রাইস আছে, তারপরে আছে তোমার পটলের দোরমা, পোলাও, দই কাতলা আর মাটন, আর আছে হচ্ছে লিচুর চাটনি প্লাস আমের চাটনি প্লাস হচ্ছে পাঁপড় আছে, লিচুর পায়েস আছে, হচ্ছে আম সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, লাল দই, সাদা দই আর হচ্ছে পান কাস্টার্ড। তারপরে দেখো খেয়েতে এক ঘুম দিয়ে নিয়েছি। শাশ্বত তো খেয়েতে অফিসে চলে গিয়েছিলো, আর আমি এদিকে আমি আর ছেলে এক ঘুম দিয়ে নিয়েছি। ছেলে এখনও ঘুমোচ্ছে, এবার একটু চা খাবো, মা চা করছে। আর খুব গরম এখানে, অতিরিক্ত গরম, আমার আর সহ্য হচ্ছে না। লাস্টে সামনে একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে নিয়েছিলাম, তাও গরম লাগছিলো। আর এদিকে তারপরে দেখো রাত্রিবেলা শাশ্বত চলে এসেছে এখন। তো ও একবার বাড়ির থেকে মানে অফিস থেকে বাড়ি গিয়ে এক ঘুম দিয়ে তারপরে এসেছে রাত্রেবেলায়, এখন বাজে 10টা। তো এখন এই যে ফুচকাটাকে নিয়ে একটু আদর করছে, আর এদিকে ছেলেও একটু খেলা করছে। এবার আমরা হচ্ছে খাবো খেয়েতে তারপরে রেডি হব, তারপর বাড়ি যাবো রাতে। আর জানো তো এই চুটকুটা কিন্তু শাশ্বতকে খুব চেনে বাবা, ও আসলে কিন্তু ওর কোলে যাওয়ার জন্য একদম হাত বাড়িয়ে দেয়, ওকে খুব চেনে। আমাদের কাছেও আসে, কিন্তু ওর মা না থাকলে সামনে তাহলে আমাদের কোলে থাকবেও না, খেলাও করবে না, একটুখানি থাকবে ব্যাস কাঁদতে শুরু করে দেবে। কিন্তু ওর মা যদি থাকে না তাহলে ও অনেকক্ষণ থাকে আর খেলাও করে। আর ওর দাদাকে তো খুবই চেনে, দাদাকে একদম ঘুরে ঘুরে দেখবে শুধু কোন দিকে গেল।
আর এই যে দেখতে দেখতে বাড়িও চলে এসেছি। আর এই দেখো আকাশের অবস্থা কি মেঘ করেছে, আর এদিকে ঝড়ও উঠেছে, আর বৃষ্টিও একদম অল্প অল্প পড়তে শুরু করে দিয়েছে। আর এখানে যে দোলনাটা দেখলে না, ওই দোলনাটাই দীঘার থেকে কিনে এনেছি আমি, তোমাদেরকে বলেছিলাম কোন এক ভিডিওতে দেখাবো। আর তারপরে দেখো সকালবেলায়, এখন ভোরবেলায়, এখন পাপানকে তুলতে হচ্ছে স্কুলের জন্য। আর ও তো ঘুমে কাদা, একদম উঠতেই চায় না ভোরবেলায়, যেহেতু অনেক রাতে ঘুমোয় না, 2:30-3টের সময় ও ঘুমোয়। তাহলে বলো ভোর 6টার সময় কি কারোর ঘুম ভাঙে? আর এখন তাও আমাকে ওকে টেনে টেনে তুলে তুলে ঘুম ভাঙাতে হবে। দেখলে তো কি চাপের ব্যাপার, খুব কষ্টও লাগে, কিন্তু তাও পাঠাতে তো হবে। তো পাঠিয়ে টাঠিয়ে এখন আমরা একটু বেরিয়ে গেছি। ও এখন আছে স্কুলে, আর আমরা এখন বেরিয়ে গিয়েছি আমার সার্টিফিকেটটা আনতে। এখানে প্রচণ্ড রোদ বাইরে, আর আমি শাশ্বতের সঙ্গে একটু যাচ্ছি। আমার হচ্ছে কিসের সার্টিফিকেট তোমাদেরকে বলছি, আমি একটা বিউটিশিয়ানের একটা কোর্স করেছিলাম, বলা ভুল, মানে হ্যাঁ কোর্সের জন্য ওখানে অ্যাপ্লাই করেছিলাম। তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যেখান থেকে কোর্স করাচ্ছিল আর কি। তো ওটা হচ্ছে কি বলতো, সার্টিফিকেটটা খুব ভ্যালু আছে, তো ওর জন্য আমি ওখান থেকে করেছিলাম। তো সেটারই সার্টিফিকেট আজকে আনতে যাচ্ছি। আর হ্যাঁ, রাতের বেলায় দেখো আমরা এক জায়গায় যাচ্ছি, সেখানে দেখো কি ভয়ানক রাস্তা, পুরো একদম অন্ধকার, দু সাইডে দেখো লাইট অফ করে দিয়েছে, পুরো একদম অন্ধকার, একটুখানিও আলো নেই। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের খাট বানাতে দেওয়া আছে যে কাকুটার কাছে, তো সেই কাকুটার বাড়ি যাচ্ছি, একটু গ্রামের ভেতরের দিকে বাড়িটা। তো খাটটা কত দূর হলো সেটা জানার জন্যই যাচ্ছি আমরা। আড্ডা মারছে এখানে। এইখানে আলো দেয়নি কেন একটা? ভারতে যায় না কেন এখন? আমাদের কি অবস্থা? তারপরে দেখো দেখতে দেখতে আমরা ওই কাকুর বাড়ির থেকে ঘুরে এখন চলে এসেছি একটা ক্যাফেতে। তোমাদের এই ক্যাফেটা তো এর আগেও আমি দেখিয়েছিলাম, আমরা বিকেলে এসেছিলাম ছেলেকে নিয়ে ঘুরতে, অনেক মস্টস ছিল। তো এখানে যদি কেউ আসো তো বিকেলের দিকে আসবে, আর যদি কেউ আসতে চাও তাহলে আমার কাছ থেকে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই ঠিকানাটা তোমাদেরকে বলে দেবো। এদিকটা কি ঠান্ডা, আবার এত গাছপালা, আর আমাদের ওদিকে জন্মের গরম, খুব গরম আমাদের ওদিকে। এদিকটা এত ঠান্ডা, মানে হাওয়া চলছে না, হাওয়া নেই, এক ফোঁটা হাওয়া নেই, কিন্তু তাও ঠান্ডা আছে। আর তারপরে দেখো আজকে যেহেতু ফাদার্স ডে, ওর জন্য শাশ্বত এখানে কেক নিয়ে চলে এসছে। আর এখানে আমি বাবার জন্য কিছু খাবার দাবার একটু বানিয়ে, মানে যাই হোক করেছি নিজের থেকে একটুখানি বাবার জন্য। আর এখানে দেখো সবাই মিলে আবার বসে পড়েছে কেক কাটার জন্য, কেক কাটবে। যেহেতু শাশ্বতও একটা বাবা, আবার ওর কাকাও তো বাবার মতনই, তাই না? সুতরাং সবাই মিলেই কেকটা কাটার দরকার। তো ওর জন্য সব বাবারা মিলেই কেকটা কাটছে এখানে। কি করবো না? ওর থেকে শেখো, বানিয়ে দিয়ে তোলো। নানিকেও খাই দে একটু। মামাকে খাই দে, গালে দিদা। চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।